আচ্ছা দাদা, রানাঘাটে ধরো বিগত বহু বছর ধরে অনেক বিরিয়ানির দোকান রয়েছে, এখনো অবধি ধরো আনলিমিটেড কনসেপ্টটা কেউ নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে তুমি যখন একটা নতুন দোকান ওপেনিং করলে, ওপেনিং এর সাথে সাথে আনলিমিটেড কনসেপ্টটা নিয়ে আসলে, আর এই ভাবনার চিন্তাটা কি করে নিলে আর কি? আনলিমিটেড বলতে দেখুন, যদি কেউ বসে খায় একজনের জন্য একটা ফুল প্লেটে আনলিমিটেড, কারণ কেউ দুপুরে খেতে বসেছে, তার একটা খাবারের পরিমাণের ব্যাপার থাকে। সে যখন খাবে সে ভরপেটই খাবে আমাদের এখানে। সে 100 টাকা দিয়ে হোক বা সেটা 150 টাকা দিয়ে মটন বিরিয়ানি হোক, যেটা ফুল থাকবে সেটা আনলিমিটেড, যত সময় বসে খাবে তত সময় তাকে আনলিমিটেড রাইস দেওয়া হবে। এই কনসেপ্টটা আমাদের এই কারণেই, কারণ আর দ্বিতীয়ত আমাদের মেইন হচ্ছে যে কোনো কাস্টমার আমাদের কাছে আসবে তাদের আশা ভালো খাবার নিয়েই তারা আসে, যে আমার কাছে ভালো খাবার পাওয়া যায়। তো ভালো খাবার যখন পাওয়া যায় সেটা তৃপ্তিভাবে খাওয়াটাই তার, আমার মনে হয় তার কাছে আসা উচিত, সেটা তৃপ্তিভাবে খাবে। সেই ক্ষেত্রে এই কনসেপ্ট নিয়েই আমি আনলিমিটেডটা নিয়ে আনলিমিটেডটা নিয়ে এসছো, মানে বলতে গেলে রানাঘাটে আমরা বহুদিন বহু দোকান দেখেছি, রানাঘাটবাসীর একটা ইচ্ছা ছিল যে রানাঘাটে একটা আনলিমিটেড বিরিয়ানি হোক। একদম। কেননা চারিদিকে সোশ্যাল মিডিয়া খুললে এখন আনলিমিটেড বিরিয়ানির দোকান বলতে পারি আমরা দেখতেই থাকি, প্রচুর দেখছি। তো রানাঘাটবাসীরও কিন্তু একটা ইচ্ছে ছিল, আমি নিজেও একজন রানাঘাটবাসী, তো সেই স্বপ্নটা বলতে পারো তুমি পূরণ করেছো। একদম, সেটা আমি নয়, সেটা রায়তা বিরিয়ানি পূরণ করেছে। এটা রায়তা বিরিয়ানি পূরণ করেছে, তাই তো? একদম একদম।